যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার প্রবলেম হলো এর ওয়াশটা একদম ফার্স্ট ক্লাসভাবে হচ্ছে, বাট এর স্পিন হওয়ার সময় কিন্তু এরার শো করে দিচ্ছে অথবা রিপ্রোগ্রামিং হয়ে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন কিন্তু এসে মেশিনটাকে অন করে দিচ্ছি, অন করে ফার্স্টে আমি স্পিন দিয়ে দিচ্ছি। স্পিন প্রোগ্রামে দিয়ে আমি স্পিনটাকেই চেক করে নেবো, যেহেতু এটা স্পিনে প্রবলেম। ওয়াশ হয়ে যাওয়ার পরে স্পিনে যখন প্রবলেম হচ্ছে অথবা স্পিনে যে রিপ্রোগ্রামিং হয়ে যাচ্ছে, আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন ওয়াশ স্পিনে দিয়ে দিয়েছি, স্পিন কিন্তু প্রোগ্রামিং আমি দিয়ে দিয়েছি। দেখুন জল পড়ছে না কোনো রকম, তবু কিন্তু এটা স্টার্ট হয়নি। সো আরও কিছুক্ষণ 2-1 মিনিট দাঁড়াবো। দাঁড়ানোর পর যে এরারটা দিচ্ছে সেটা আপনাদের দেখিয়ে দেবো। দেখুন, এই যে দেখুন। আর এটার প্রবলেম হলো এর ডোর সুইচটা গলে গেছে অথবা ডোর সুইচটা ঠিক মতো কাজ করছে না, যার জন্য এই প্রবলেমটা হয়েছে। ইঁদুরের তার কেটে দিতে পারে। সো এই দেখতে এরারটা দেখে নিন। সো এইভাবে এই মেশিনটা রিপ্রোগ্রামিং অথবা এরার দিচ্ছে। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফার্স্ট এবার ওয়াশটা চেক করে নেবো, যেহেতু কাস্টমার বলেছে ওয়াশটা চলছে, তবু আমার দেখে নেওয়ার দায়িত্ব অথবা আমার দরকার। আর এই দেখতে পাচ্ছেন এই কিন্তু জলটাও কিন্তু খুবই স্লো পড়ছে। আমি এই জলের লাইনটাও ক্লিয়ার করে দেবো। আর এই দেখতে পাচ্ছেন কিন্তু আমি এক্সট্রা করে জল দিয়ে দিচ্ছি, যাতে আমার টাইমটা কম লাগে অথবা জল তাড়াতাড়ি ওয়াশটা শুরু হয়ে যায়। এই দেখতে পাচ্ছেন ওয়াশ কিন্তু একদম সুন্দর মতো হচ্ছে, ওয়াশের কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই, যেরকম কাস্টমার আমাকে যে বলেছিল। শুধু স্পিনেই প্রবলেম হচ্ছে। সো চলুন এবার স্পিনে আমি দেখিয়ে দিচ্ছি, স্পিনের জলটা ফেলেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এবার হচ্ছে কি না, বা অথবা সেম প্রবলেম আছে কি না। এই দেখতে পাচ্ছেন কিন্তু পুরো জলটা বেরিয়ে যাচ্ছে। সো এটা ইঁদুরে তার কেটে দিলেও হয়, আপনার পিসিবি থেকেও হতে পারে, কিন্তু এই মেশিনের প্রবলেম হলো এর ডোর সুইচে প্রবলেম। সো পরপর স্টেপ বাই স্টেপ চেক করতে করতে গেলে মেশিনটাকে কাজ করতে সুবিধা হয়। আমি দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমি যেটা ডাউট ফার্স্ট হলো সুইচটা খারাপ হতে পারে। আর এই দেখতে পাচ্ছেন কিন্তু আমি দেখতে পাচ্ছি সুইচে কিন্তু দেখুন কার্বন পড়ে রয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি, আমি দেখুন সুইচের কানেক্টারগুলো খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আপনাদের সুইচটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন সুইচের কিন্তু এক পাশ খোলা, যার জন্য কিন্তু এখানে এর ভিতরে কার্বন জমে একেবারে সুইচটা গলে গেছে। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দেখতে পাচ্ছেন কী কারণে জল কম পড়ছিল সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ইনলেট মোটরের যে সামনের জালটা হয়, সে জালে কী পরিমাণে নোংরা জমে রয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কী পরিমাণে নোংরা রয়েছে, দেখুন কীভাবে জল ভেতরে আসবে। এর জন্যই স্লো পড়ছিল জলটা। এবার এবার কিন্তু জল একদম ফার্স্ট ক্লাসভাবে পড়বে। আর এইটার কারণে কিন্তু ইনলেট মোটরও খারাপ হয়ে যায়। আর এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু টার্মিনালগুলো শর্ট করে দিয়েছি। শর্ট করে এখন আমি স্পিনটাকে চালিয়ে দেখে নেবো যে স্পিনটা ঠিকমতো চলছে কি না। তার আগে আমি জল দিয়েও দেখে নেবো যে আদার্স প্রোগ্রামগুলো ঠিকমতো কাজ করছে কি না। আর এই সুইচটা আমার কাছে নেই, আমি এখন লাগাতে পারবো না। 2-1 দিন পরে এসে আমি এটা লাগিয়ে দিয়ে যাবো। তারপরে কিন্তু আমি এই অবস্থায় কিন্তু মেশিনটাকে অন করে দিয়ে যাবো, যেহেতু কাস্টমারের মেশিনটা খুবই আর্জেন্ট অথবা এটা প্রয়োজন। কাস্টমারের জন্য বলছে তুমি এটা কোনোভাবে ঠিক করে দিয়ে যাও, আমি কিন্তু সেইভাবেই করে দিয়ে যাব। নেক্সট 2-1 দিন পরে আমি কিন্তু মেশিনটাকে ঠিক করে দিয়ে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন দেখুন এর প্রবলেম, এর একটাই প্রবলেম, এই ডোর সুইচ না থাকলে এই ডোর তুললে কিন্তু যে স্পিনটা অফ হয়ে যায় সেটা হবে না। এই দেখতে পাচ্ছেন স্পিন কিন্তু একদম ফার্স্ট ক্লাসভাবে হয়ে গেছে। এবার আমি মেশিনটাকে পরিষ্কারও করে দেবো, যেহেতু মেশিনটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু পালসেটারটা তুলে নিয়েছি, তুলে নেওয়ার পরে দেখুন কী পরিমাণে নোংরা। সো আমি এটা কিন্তু ক্লিন করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি, পুরো নতুনের মতো চকচক করছে। দেখুন পালসেটার একদম পুরো চকচক করছে। আর ভেতরের যেখানে পালসেটারটা লাগে সেটাও কিন্তু একদম নতুনের মতো চকচক করছে। আমি যতটা পেরেছি পরিষ্কার করার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই বলবেন কীরকম কী পরিষ্কার হয়েছে অথবা অন্য কোনো প্রবলেম আছে কি না। আর এই যে আর আমার কিন্তু পার্সেলটাও লাগানো কমপ্লিট হয়ে গেছে। সো এবার আপনাদের আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি। মেশিনটা কিন্তু আমি প্যাক করে দিয়েছি পুরোপুরি। পুরোপুরি প্যাক করার পর আমি কিন্তু মেশিনটা চালিয়ে দিচ্ছি। আমি কিন্তু সুইচ লাগাইনি, আমি কিন্তু ওই তার দুটো ডাইরেক্ট অথবা শর্ট করে রেখে দিয়েছি, যেহেতু বললাম যে কাস্টমারের এটা খুবই প্রয়োজনীয় জিনিস। কাস্টমার বললো কোনো রকমভাবে অন করে দিতে। সো মেশিনটা এখন ফার্স্ট ক্লাসভাবে অন হয়ে গেছে, মেশিন একদম রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।